মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এর মধ্যেই তিনি এই দেশকে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। জাতিসংঘ এই স্বীকৃতি দিয়েছিল। তিনি যে শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। এখন তো সারা বিশ্বে খেলা চলছে, ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে টড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি, কারণ ফুটবল খেলা এটা আলাদা একটা, মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে। এবং এখানে জয় পরাজয় তো আছে, এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না। আজকে কেউ জয়ী হবে, কালকে আর একজন জয়ী হবে, কিন্তু খেলাটা এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে মানে আকর্ষণ এবং অনুরাগ, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কাজে আমি মনে করি যে জাতিপিতা আমাদেরকে এই খেলাধুলায় যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে। মুক্তিযুদ্ধের পরপর তিনি যখন দেশে এসেছেন, তিনি যেমন ক্রিকেট 72 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন, যুব টিম এবং খেলোয়াড় টিম। সেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলাকে আরো প্রতিষ্ঠিত করে যান। এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না, আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো। কাজে আমি এটাই চাই যে যখনই আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরো এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরো বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরো উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকেও একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা আমি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ওই ছোটবেলার থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কি করে উঠে আসবে? আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আমরা যখন শুরু করেছিলাম 96 সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে, আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।